আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলা মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে মা মেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বাংতি বাংতি কথাগুলো থানার মধ্যে উল্টাপাল্টা নিয়ে বোঝা, তাহিরি সাহেবের ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি বাড়া, যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক না বলো। খুশি না বেজা? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন? তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞাসা করে কে গো আপনি? কয় আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নিলো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল। কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলা মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী।
সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি যে শুধু আনতাছি জানতাছি। মারহাবা জোরে কোন গেলে গেলে যাওয়ার সময় তো জিকির হবে না ইনশাআল্লাহ। মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে পানি নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, ওই মুহূর্তে মানুষ নাই, ওই মুহূর্তে জিন নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ যখন ছিল, এটা কি বলতাম না, এটা বলতাম না, হ্যাঁ সব তো শুননি না। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে জুস মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার বলে গেলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক না বলে? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক না রে? আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলে নবীর সম্মান বাড়াইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে? আল্লাহ বলেন ওয়ারফানা আল্লাহকে যিকরা। ও বন্ধুরে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি।
এরপরে আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করলে যাদের অন্তরের মধ্যে আগুন লাগিয়া যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানা নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলেন, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আর জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, সুবহানাল্লাহ কয় না রে? সেই রঙে রঙিনে হলে আরে বাবা এটা কদিস না কি আর একটা খেলা লেগে গেছে। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে একবারই ছিলাম, এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আর জোরে কোন কে দেখছে? নবীর আম্মা জান, সুবহানাল্লাহ কোন রে? কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললে গালটা হাতের বাড়ি মারণ লাগেনি বাজার দিমো কেমনে ফাইনা? তো এগুলো তো ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসি, এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কোন ঠিক না বেঠি? একটু পরে বলবো, বেড়া হাত তো বাইন্দা দিছে ঘরের ভিতরে। আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ কোন গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোরা হাজারি হৃদয়ে আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি শোনে যামর মনের বাজনা, সুবহানাল্লাহ করে শোনে। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন,
আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? কই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি, জীবনে তুই এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে ওর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা মেনা তো সেই মা মেনা, তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে, আমি মা মেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই। ও আব্বুরে, ওয়াজের ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে? ও একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেরা বলে আমি ঘরের ভিতরে একা 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 আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না কিল্লা রে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? তাই আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? একেবারে কি 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 হ্যাঁ বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো। যে এই পুরুষটা নারীর সাজে সাজে, তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে, তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকায় দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। কথা কোন ঠিক কিনা বলে?
কি যে একটা গজব করছে আমি জানি না, এমন একটা গজব করছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বললো হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বুঝা তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি বাড়া, যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক না বলো। খুশি না বেজা? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে আমি জিজ্ঞেস করলাম কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞাসা করে কে গো আপনি? কয় আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমাকে শুধুমাত্র মারত, আঘাত করত। কেন জানো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারত। শুধু মারত না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে হয়ে আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমত আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবিনের পাম দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ।
মসজিদে নতুন কি রাসিয়ান লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি রাসিয়ান লাগবো? এই দুজনকে আমরা যে মুসলিমদের খেদমত করি একটু হিসাব দিতে রাখি না করে এটা আমরা কি হিসাব দিতে রাখি কেন একটু কোন দইলেন সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই রাজপথে আছে কথা ঠিক কিনা খুব খেয়াল রাখেন সমস্যা নাকি মন খারাপ কি লেগে বেড়া মন খারাপ করে বলেছে আমার নবী আসতেছে 12 বছরের মনে গেলে এই জন্য আমরা বুক রাখতে রাখি না সারা কালা করে রাখি না নবীর আগমনে আবু জাহিলের কথা বলছে আবু লাহাবের কথা বলছে কে আপনার কথা বলছে আমাদের ঠিক ঠিক বলে নবীর আগমনে যারা খুশি হয় গোসল করেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয় আল্লাহু আকবার জোরে কোন লাগে আমি একটু দাঁড়াইছি কি লেগা বুঝাইতাম দাঁড়াইছিলাম আর কি পরে দেখি যে ওয়াজ দইরা জায়গা কারণ আমাদের মানুষটি দেখলাম আমার উস্তা হয় না কারণ সব নবীর পাগল কথা কোন ঠিক কিনা মা আমেনার নাভি মূলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে সুবহানাল্লাহ আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি নবী কি এই প্রক্রিয়ায় আসছে হ্যাঁ মা আমেনা বলে আমি মাটি দেখেছি কি দেখছে এই কথা তিনবার কইতে কি দেখছে আরো জোরে যারা মানে না নবীর নূর আর হাকিকতে কিতাব সুর এগুলা কিতাবে লেখা আছে এগুলা কিতাবে কি আছে লেখা আছে হ্যাঁ মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আতহাকা সুরু শাম আমি দেখছি আমার নাবি বলের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকের টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার জোরে কর তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি আরো জোরে তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার এগুলো হলো প্রেমের ব্যাপার এগুলো কিসের ব্যাপার প্রেমের ব্যাপার আর যেই পজিশন সেই পজিশনে আলোচনা করতে হবে আপনি একজন এসপি মহোদয় আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডান ডাকি আপনি রাগ করবেন না একজন অনারেবল পারসনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন তাহলে এটা আদবের খেলাফ হয় না তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন সেই জাতকে মানার নাম ঈমান কথা কোন ঠিক কিনা আপনি জাত মানবেন না না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না আমি ধাক্কাধাক্কি করছি না আমি বুঝাচ্ছি তো মা আমেনা বলে আমি কি দেখেছি আরো বড় করে তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো মা আমেনা বলে আমি চাইলাম এত সংবাদ আমার কাছে আসলো আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন কি গান গাইছেন এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো তুমি কি নবীর জিকির করা লাগবো যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি আল্লাহকে বন্ধু আপনাকে ডাকার জন্য রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট কথা বলেন ঠিক কি না বলেন তাহলে এই বিষয়গুলো হলো ঈমানি আলোচনা আমরা দেশে তো ওয়াজ আসলে তাফসিরে বাংলাদেশ আর তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা দেশের মধ্যে এই তাফসির আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা ঠিক কি না বলো ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয় এই তাফসীরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে
মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টা উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসে, ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উচ্ছৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ ফালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করতেছেন? এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা জান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষী দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী পেলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর তুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই কপাল মুবারক করে, নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাটার বের করার পর বাচ্চাটার দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা, এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন, মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম 4টা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে,
কিছুক্ষণ পর যখন আমার নবীকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি জানতাছি। মারহাবা জোরে কোন গেলে গেলে যাওয়ার সময় তো জিকির হবে না ইনশাআল্লাহ। মারহাবা কর। না 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 শুনেন, এগুলো করেন না তো, এগুলো এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আব্বুরে ও বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দুলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, এখন আমার প্রশ্ন হলো মানুষ দেখি নাই দুলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে কয়, ও চাচা, বাতাস নাই কিছু নাই, কিন্তু আমার দুলনাটা একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়, দুলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। আমার নবীর দুলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারে সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন, আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আরো বড় করে আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহ বলেন নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলেন নূর দেখেছি, মা আমেনা মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি।
কথা কন না। দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়? সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? আরো যারা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর এই কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। বাবা, আমার নবী যখন আস্তে আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল। তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম, ডানে বামে যাবেন না। নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আজে বাজে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহি, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ বাড়া কইরা আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাইব। বন্ধ করে খেলা খেলো, তো মাঠ লাইন না খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা। ওইলে আমার বুঝাইয়া তোমরা মাঠে নো, নাইলে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা? মনে হয় না? মনে ধাক্কা ধাক্কি দরকার আছে? ওইলে আমার বোঝাই আপনাদের দলে নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি। হয়তো আমাকে বোঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝছে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাবো। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলা ঢেলি করো, এখনো ঠেলা ঢেলি করো। এবার উলামায়ে কেরামদের যে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামদের মিলেমিশে থাকতে পারতো, তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলা ঠেলির কারণে এই আউতি চৌতি কুছ নেই পাও। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, একটা
1টা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি দাঁতহীন কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না। ঐক্যবদ্ধ হয়ে আমি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন। ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা পাক পাক করে উঠবে। আমি পরিষ্কার কথা বলতে চাই, কিনা বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না? বলে আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এসকুটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্নভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাপ শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছে তো কথা কম,
হ্যাঁ শোনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা, এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে এটা একটা ওয়াজ হইল। আর আমি যদি স্টুডিওটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হের কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার? হ্যাঁ ইত্যা হলো ধোকা 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 ধোকা, এগুলো ধোকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়েছে, কি জানিস? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়ে নবীরা সালাম দেওয়া নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো, 5 ঘন্টা মাঠ বড় বেরো যাও, মাঠটা বড় বেরো তো চলবো। আমরা পোলাভান টেহা দাঁড়ান লাগে না। হ্যাঁ অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর কাটাই লাইছি। আমনে কি তা করু? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আলো ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসিরতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আরেকটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আরেকটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যেই কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়া বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তার ছায়া দেয় ছোটবেলায়,
এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে, বাবা চোখের অবস্থা কি? এই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে। এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব? এমন কোনো জায়গা নাই। এরপরে তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ না চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেহের বাবা ডাক দিয়ে কয়, মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা, ও শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কর, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য
আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাক অবলা নারী, আপনার কাছে কালিমা বইরা মুসলমান হয়েছে গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথায় আর আমার বাবা ঘুমাইতে পারে না। এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবার জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি কে যেন আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছে। নবী যদি সেদিন বলতো তায়েফের পাহাড়ে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরা চাপা দিয়া মাইরা ফলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেন নি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মুদে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে ও মুর্শিদি মুদে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আমার নবীকে রহমত না গজব, নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন, আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের
খাওন শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোটা কেন মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ 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 ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে ১,৫০০ বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা ১,৫০০ বছর পরে এমন জায়গাতে পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। আরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো ডাক দিলে মানে বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া মরছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ প্রেমের বাঁশি, হ্যাঁ বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন। তাহলে আমার সাথে মিলব? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে এই দুঃখ রইল। নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়ালে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া পড়ছে আজকে বাজান। ফোনে 2 ঘন্টাই হয়েছে গা, মন হয়েছে 10 মিনিট হয়েছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারা জ্বলে 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 জ্বলে। মারহাবা জোরে গান, গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেন নি, নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনারি দুলবালি, মদিনারি দুলবালি, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। অন তাজেম নেতে হাত দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দে আমার। হ্যাঁ আবার আমার তো কমানো কলম করে দিচ্ছি। এই আকবরি কিসে বাবা মারহাবা জোরে গান। মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন যায় এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি। এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস এখানে, আবার 6 মাস জায়গা আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে বুঝাইয়া বইলে দিয়ে যে বাবা রে তোরারটা তোরা কর, হেরাটা হেরা করো, আর ঠেলা ঠেলি করি। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীর ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা।
হ্যাঁ, আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো। আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ, আজকে আসতে পারে না। উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেনি নেই, দিবেনি নেই, সুবহানাল্লাহ কোনা খেলে গেল। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কই, মা গো, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি। আহারের পরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, আমি এতদিন যেমন দেখতাম, এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা, কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জন্মসূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন, নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জোরে গনা সুবহানাল্লাহ। আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা, তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে,
খাকে সে পারধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সে পারধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ বলবেন না আর যদি আল্লাহু আকবার না কেন মেয়েটা কই বাবা গো নবীর দুলা মোবারক লাগাইছি খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাবা মারতে আইছে চোখ অন্ধ হইছে এখন যে বিয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে জীবন আমার নবী মুস্কি মুস্কি হাসে আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই আর জোরে গল্লা আছে না নাই ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ও জিব্রাইল আমার বন্ধু নবীরে জানায়া দে এই পাগলারে যেন জানায়া দে যে এই চোখের মধ্যে আমার নবীজির দুলা মুবারক লাগা চোখ ভালো হয়েছে হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে এই চোখ আর অন্ধ হবে না মদিনা বালার দেশ আশেকে যখন যাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হতো নভর তারা যারা আসেনি মদিনায় হতো নভর তারা যারা আসেনি মদিনায় মদিনা আইলো নাকি সাইলো জান্নাত সুবহানাল্লাহ কটা রে ওই নবীর দিদার দরকার আছে না নাই বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা তোমার বউয়ের বালা চোখ কানা হবে তুমি তাকে মহব্বত করো তোমার পায়ের ধুলা নিয়ে বলবা এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো জি করি তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা ও পারবো চোখটা খুলো যান চোখটা খুলেছে ধুলাটা যখন চোখে দিয়েছে তুমি করলে কি তুই দিয়ে আমাকে অন্ধ করে দিলি আমি তো এমন অন্ধ চলতে চাই না আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয় আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয় সেই নবীর ধুলা মুবারক আমাদের মধ্যে নয় সেই নবী কখনো আমাদের মধ্যে হতে পারে না কথা বলেন তাম্মাত বিল খায়ের শেষ নবী কাহারো মতো মিল পাইছেন নি ওয়াজ মিল পাইছেন নি নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে
জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সাজদায় পড়ে সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদের নবী ইলিয়াসের জান্নাতে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদের নবী ইলিয়াসের জান্নাতে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল বলেন, রহমি রাহমাতুল্লিল। যেইভাবে নবীরে ডাকি আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও রাসূল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই ঘরে আসছি সেই ঘরে কেউ নাই, সেই ঘরে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে করে নেবে। এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি। বাবার নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3টা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কি লেগে এটা কি একটু লড়েন না, লড়েন লড়েন একটু লড়েন 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 লড়েন। শোনেন শোনেন নাসুর বান্দা বুঝালাইছি, এটা সব নবীর ভাগল, কথা কন ঠিক কিনা? এই আস্তে 3টা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান যুক্ত এখানে আইছে, বাপরে তারা ফাউডার দিয়ে কই আব্বারে, ও বাবা আব্বা ফাউডার দিয়ে কই। যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফটো ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা বা টিয়া পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালাম, এক কবেন যে টিয়া পাইছি নেশা করতেন তো যাই আপনি হের মাইরালাম। এইরকম ভাবে বহুত নেশা করে টিয়া পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টিয়া আফা না, লাস্টে বাড়ির জায়গা ক বউর গিয়া ক আম্মা টিয়া দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা একটা নেশা সাবাড়া দিয়ে বলে রেখে বন্ধ। নেশা নিউডা নেশা করলে আপনারা বলেন বন্ধ। নেশা তোমার এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আর তো দামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যা আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগবে না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলে তোলাম, খাইছি না এনে একটু ফেসিছে খাওয়া দেয়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, তারা একটু বুঝা শান্তি মারহাবা। এবার আসেন
নেশা। এই যে বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যায় ওসি সাহেবরে বলবেন, স্যার আমার বন্ধুরা নেশা ধরাই দিবেন। এসপি সাহেবরে যায় বলবেন যে এ পুরা নেশার সালাম দে। গডফাদার গডফাদার শুধুমাত্র পকেটে যারা লয়া করে হেরার দলে চলতো না, গডফাদার তীরে ধরতে কথা ঠিক না ঠিক? এখন বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, হের ফুট একটু লড়ছে, এ মাগরিবের আগে মাইরেছে, তো বন্ধ কো বন্ধ কো এমনি হারিয়েছে। নেশা এমনি না, বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, গুম করা, নামাজ পড়া চলবে চলবে। এখন বলবেন চলবে নামাজ। ভাই একটা কলজার থেকে কথা কই, নামাজ যদি না পড়েন কবরে গেলে তিনটা শাস্তি রেডি। একটা হলো কবরের দুই পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে 500 জন পাওয়া যায় ইমাম সাহেব। গজব কিটাই বলতে বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা। মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত। অনেক মানুষ আছে মাজার জিয়ারত রেখে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রেখে মাজার পূজা হেরা বানাইলে বসুজা। কথা কন ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারে নেবেন? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? কারণ জুতা চুরি দিকে হয়েছে একবারে লয়ে গেছে, গেলে মসজিদ ভেঙে নেবে। মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কাটা নেবে। তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আমরা কোন মাজারে সেজদা করি, আসলে মাজারে কেউ সেজদা করে না। আপনারা কি করেন? ওই 2 জন কে আগে আপাতা পড়ছে এটারে ভিডিও করে আইন না সাইরা দেন, সাইরা দিয়ে বোঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনার এই ট্যাগ দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মতো আপনারা মিল্লা দিলে কথা কোন কি লেগা? সবাই মাঠে আছে, সবাই একমত আছে, আপনারা আলাদা কি লেগা? আলাদা কি লেগা? যারা মিল্লা দিলে রয়েছে হেরার মধ্যে থেকে আমরা মাজারগুলো ভাঙছে। এরাই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া বিভিন্ন ভাবে জ্বালাইতে চাংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম। কথা কম ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোন মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো। কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দেব, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হইছে। বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে।
এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায়। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা একটা করে সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি, আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায় কে বাবা বসটা লইছি, তোমার মতন মুরিদ তাহিরি মদিনা নই কেন না, দৈনিকান নই কেন না। যে ফিসাব কইব একবার সাহেব আটে দেন না তো বন। ও আচ্ছা কাগজ লইছে। আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না। আল্লাহ কবুল করুক। শুনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি সাইজটা? ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। একটা গজল গাইতে বলছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। আকবরে যে এটা দিছি কি আমি জানি, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে যাই ওনার আব্বার রাত্রে, বহুত গভীর রাত্রে দেখে ইসলাম, ভালো মানুষ। আমারও আব্বা দুনিয়াতে নাই। আজকের ওয়াজের শেষ কথা হলো, বাবা নবীর যেহেতু ভালোবাসেন, নবী বলছে মা বাবার খেদমত করো, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায়, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, সবাই বাবা গো। আল্লাহ পৃথিবীর সকল বাপ মাকে জান্নাতবাসী করুন, আরো জোরে আমিন। আমার অনেক কথা বলেছি, 12টা বেজে গেছে, প্রায় 3 ঘন্টা হয়েছে স্টেজে বসছি। আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজেও টের করতে পারি নাই। ভালোবাসার সময় টের পাওয়া যায় না, প্রেমের সময় টের পাওয়া যায় না। 3 ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয়, আমার জীবন থেকে 3টি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমার হায়াতের খাতায় এই 3 ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো? অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও।
এই উসিলায় মাফ করতে পারে কি পারে না? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী